ক্রিসমাসের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে গোটা বাংলা ইন্ডাস্ট্রি ওয়েট করে থাকে একজনের সিনেমা আসবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে আসবে এবং সেই ছবিটা কনফার্ম হিটের তকমা নিয়ে তো কনফার্ম বেরোবে। সেই মানুষটির নাম বা সেই নায়কের নাম হচ্ছে সুপারস্টার দেব। আমরা এবছর অর্থাৎ 2023-এ প্রধানের জন্য ওয়েট করছি। জানি ডাঙ্কি আছে, সালার আছে, জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমা প্রধানও আছে, কাবুলিওয়ালাও আছে। কিন্তু প্রধান যে রেকর্ডটা করছে ডাঙ্কি এবং সালারের সঙ্গে আসবে তার আগের মুহূর্তে যে রেকর্ডগুলো করছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার, এবং প্রত্যেকের ভালো লাগা উচিত। আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। বন্ধুরা, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আসছে, সেটা হচ্ছে ভিডিও তো করছি, তোমরা ভিডিও দেখছো, কিন্তু তোমরা অনেকে আছো হয়তো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না। তো তোমাদের কাছে অনুরোধ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করো আর ফলো করে রেখো আমাদের পেজটাকে। তো চলে আসি কি বিষয়টা নিয়ে কথা হবে। বুক মাই শোতে মোস্ট পপুলার ট্রেন্ডিং সার্চেসের মধ্যে প্রধান 1 নম্বরে। ইয়েস, ইটস ট্রু। বুক মাই শো খুলে দেখে নাও বন্ধুরা, প্রচুর মানুষ বুক মাই শোতে প্রধান সার্চ করছে। এবং একটা বাংলা সিনেমা, আবারও রিপিট করি, যে সিনেমাটার সঙ্গে ডাঙ্কি আসছে, যে সিনেমাটার সঙ্গে সালার আসছে, কিন্তু বাঙালি অডিয়েন্স প্রধান নিয়ে কতটা এক্সাইটেড শুধু তোমরা ভাবো। আর এক্সাইটেড না হওয়ার কোনো বিষয় নেই। ওই যে আবার একবার রিপিট করতে হচ্ছে, এই ট্রায়োটা যখন এসেছে এর আগে 2 বার, তখন বক্স অফিসে একটা ট্রিমেন্ডাস সাফল্যতা এনেছে। এটা নিয়ে তাদের 3 নম্বর কাজ, এবং এবারেও এই ট্রায়োটা সাকসেস পাবেই, এমনটাই আশা করা যাচ্ছে। আর এই বিষয়টা যে মানুষের মধ্যে কতটা এফেক্টিভ হচ্ছে বা তারা কতটা ইন্টারেস্টেড, এক্সাইটেড, এইগুলো আমরা বুঝতে পারবো এই যে বুক মাই শোতে গিয়ে এত সার্চ ইঞ্জিনে যে সার্চ হচ্ছে। নাহলে তো প্রধান 1 নম্বরে থাকতো না। প্রধান একটা বাংলা সিনেমা, সেটা বুক মাই শোতে মোস্ট পপুলার ট্রেন্ডিং সার্চেসের মধ্যে 1 নম্বরে আছে, নাম্বার 1। এটা তো গেল একটা দিক, এটা একটা বিশাল ব্যাপার। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি, আজকে প্রধানের প্রথম গানটা হয়েছে বলি কি শোন, গানটা কতদিন আগে এসেছে তোমরাই কমেন্ট করে বলবে, আমি দেখবো তোমাদের কারোর মানে কতজনের মনে আছে। অবশ্যই কিন্তু ইউটিউব খুলে দেখে নিও না কতদিন আগের ভিডিওটা, না দেখে বলো যে কতদিন আগে এসছে গানটা। এখনো পর্যন্ত গানটা ইউটিউবে নাম্বার 6-এ ট্রেন্ড করছে, এবং একটা গানের 2.5 মিলিয়ন ভিউজ, 25 লক্ষ। কতদিনের মধ্যে সেটা তোমরাই বলো। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে অডিয়েন্সের কিন্তু গানগুলোও পছন্দ হচ্ছে এবং তারা বারবার করে শুনছে। আমি গতকালই একটা কথা বলছিলাম যে একটা সিনেমার গানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সিনেমাটা কীরকম চলবে। অনেক মানুষ এখনও এরকমও আছেন যারা ছবির গান শুনে ভালো লাগলে সিনেমাটা দেখতে যান, এখনও আছে। আগেকার দিনে তো তাই হতো, এখন তো যাই হোক, তাও এখন অনেক কিছু গ্লিমসেস আমাদের কাছে আসে, টিজার ট্রেলার ইত্যাদি ইত্যাদি। আমি অনেক আগের কথা বলছি, তখন তো টিজার ট্রেলার কিছুই আসতো না। একটা গান শুনে মানুষ হল থেকে বেরিয়ে বলতো হা কি গানটা। সেই গান শোনার জন্য লোকে সিনেমা হলে দৌড়চ্ছে সিনেমাটা দেখার জন্য। এরকম দৃষ্টান্ত আগেও আছে। তো এই ধারাটা যে এখনও চলছে, এবং এই যে গানটা অডিয়েন্সের পছন্দ হয়েছে, শ্রেয়া ঘোষালের গাওয়া এবং পাপনের গাওয়া, শান্তনু মৈত্রর মিউজিক, মানুষ পছন্দ করেছে গানটা। নাহলে এই যে কদিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা, ইটস আ বিগেস্ট রেকর্ড, ডেফিনেটলি বলতে হবে। তো তোমরা প্রধান নিয়ে কতটা এক্সাইটেড আছো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা কি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ, কে কোথায় দেখতে যাচ্ছ, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এই ছবিটা নিয়ে খুব আশাবাদী, কেননা আমার কিন্তু প্রজাপতি ভালো লেগেছিল। চলো বন্ধুরা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।